তারই অনুপ্রেরণা স্যার সেই নন্দিনী প্রকাশিত হতো আপনি প্রকাশিত হতো এসব আমাদের ছেলেমেয়ে না সামনে স্যার 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 আপনি স্যার ছবি তুলতে ঘাট হয়ে যাবে সবাই কেটে থাকে ঠিক আছে ঠিক আছে আমি এখানে যারা আছো তাদের একটু ইতিহাস বলবো অল্প সময় বছর 2 আগে বোধ হয় বা 1.5 বছর হবে শুভেন্দুকে আমি বলেছিলাম, আমি সম্ভবত অজয়কেও বলেছিলাম একবার, যে ছাত্রদের ভেতরে লেখার যে শক্তিটা আছে, এটা যে আছে সেটাই অনেক সময় এরা বুঝতে পারে না। আমি যে লিখতে পারি তোমরা সেটা অনেকেই জানো। এখন তার প্রকাশের একটা জায়গা, প্ল্যাটফর্ম দরকার, একটা জায়গা অন্তত থাকা দরকার যেখানে মাস্টারমশাইরা থাকবেন না। মাস্টারমশাইদের লেখার হাজার জায়গা আছে, ছাত্রদের লেখার জায়গা ওই যে বিশ্ববিদ্যালয় থেকে যেটা বেরোয় ছাত্র নিবেদিত একটা পত্রিকা, সেখানে মাস্টারমশাইরা অনেকটাই পৃষ্ঠা খেয়ে নেন, অথচ তাদের জন্য প্রচুর জার্নাল আছে। তারা ভারতবর্ষের 100-200 জার্নাল আছে শুধু সংস্কৃতের, সেখানে লিখতে পারেন, কিন্তু ছাত্রদের বিকাশ হচ্ছে না, এটা আমার ধারণা। অথচ তারা যদি স্কোপ পায়, তারা লেখার যদি সুযোগ পায়, দিনে কালে তারাই বড় বড় কবি হিসাবে স্বীকৃত হবে, প্রাবন্ধিক হিসাবে স্বীকৃত হবে, এ কথা আমার ইচ্ছা ছিল। আমি যখন বিভাগীয় প্রধান ছিলাম কোনো একটা বিশ্ববিদ্যালয়ে, আমি পড়ানো শুরু করেছি 1974 সালে, পড়ানো শুরু করেছি, অর্থাৎ প্রফেসর হয়েছি 74 সালে। হ্যাঁ, তোমাদের মাস্টার সেই সময়ে আমি যখন একটা বিভাগের দায়িত্ব পেলাম, সেই জায়গায় আমি বলেছিলাম যে একটা পত্রিকা ছাত্রদের, শুধু ছাত্রদের থাকবে, সেখানে শুধু ছাত্ররা লিখবেন, একজনকে তো হাল ধরতে হবে। আমি হাল ধরেছিলাম সেদিন। এই তোমাদের মতো এই সব ছাত্রছাত্রীদের নিয়ে রবীন্দ্রনাথের রক্তকরবী নাটকটা অভিনয় করিয়েছিলাম। রক্তকরবী নাটকটা অভিনয় করেছিল পবিত্র সরকার। তিনি তখন উপাচার্য, ভাইস চ্যান্সেলর ছিলেন। তাকে একদম হাতে ধরা যাকে বলে, যে ওনার ঘরে ঢুকে ওনাকে হাত ধরে নিয়ে চলে এলাম, রক্তকরবী হচ্ছে, আপনি আসুন। উনি এলেন, রক্তকরবী নন্দিনীর নামে এই নন্দিনীর নাম, রক্তকরবী নন্দিনীর নামে এই নন্দিনীরও নাম। আমি করলাম, নাম দিলাম 6 ঋতুতে 6টা, অর্থাৎ বছরে 6টা পত্রিকা বেরোবে, 6 ঋতু, গ্রীষ্ম সংখ্যা, বর্ষা সংখ্যা, শরৎ সংখ্যা, এরকম আরম্ভ করলাম। দেয়ালে সব ছাত্রদের লেখা বেরোতো, আমার একটা লেখা থাকতো না, শুধু মানে কারোর, কোনো শিক্ষকের নয়, ইত্যাদি। তারপরে স্থির করলাম, ওই যে লেখাগুলো 12টা জমা হলো 2 বছরে বা 1 বছরে 6টা জমা হলো, তার ভিতর থেকে 10-20টা লেখা যেগুলো ভালো, সেগুলো ছাপার আকারে, মুদ্রিত আকারে, তবে না উৎসাহ, মুদ্রিত আকারে নিজের লেখা ছাপা অক্ষরে দেখছে, ছাত্ররা বন্ধু বান্ধবকে দিচ্ছে, একে দিচ্ছে, 10 টাকা দাম, এরকম যা হোক, টাকা পাক না পাক, কিন্তু তাদের একটা উৎসাহের জায়গা হচ্ছে ছাপার অক্ষর, মুদ্রিত অক্ষরে নিজের নাম, তলা একটা কবিতা। এটা যে কি ঐতিহাসিক মূল্য, সেটা 25 বছর বাদে বোঝা যাবে। দেখা যাবে তার লেখা দেশ পত্রিকায় ছাপছে, অমুক পত্রিকায় বলছে যে আমাদের একটা কবিতা পাঠাও, আমাদের একটা কবিতা পাঠাও, আমাদের একটা প্রবন্ধ পাঠাও। আমি সেই ব্যবস্থা করলাম। এই প্রথম নন্দিনী প্রকাশ হলো
ছাপার অক্ষরে, একজন শিক্ষকেরও লেখা নেই, সব ছাত্রদের লেখা আছে। তারা এখন বড় বড় বিশ্ববিদ্যালয়ের বড় বড় অধ্যাপক, কেউ অন্য জায়গায় চাকরি করছে। এই এখানে যারা বিএ ফার্স্ট ইয়ার, বিএ সেকেন্ড ইয়ার দেখছো, তারাই এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আলো করে আছে। 30-40টা লেখা, বোধহয় 10 টাকা করে দাম ছিল, যাই হোক। এই উপাচার্য ছিলেন শুভঙ্কর চক্রবর্তী। রবীন্দ্রভারতীর একটা সেই পড়ে গেছে, সরকারি মোহর, এই যে বিশ্ববিদ্যালয়ের মোহর, এইটা পাওয়া সাংঘাতিক গর্বের বিষয়। এই মোহরটা পাওয়া সাংঘাতিক গর্বের বিষয়। তুমি সিধু কানু বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করছো কবি হিসেবে, প্রাবন্ধিক হিসাবে। এর যে কত মূল্য পরে মাস্টারমশাইরা বুঝছেন, তোমরাও বুঝবে। এই উপাচার্য ছিলেন শুভঙ্কর চক্রবর্তী, তাকে দিয়ে লেখা ডি। আর হ্যাঁ, এই পবিত্র সরকার উপাচার্য, তিনি নন্দিনী উদ্বোধন করেছেন। এইরকম দেয়ালেই উদ্বোধন হয়েছে, পরে ছাপা হয়েছে। এই দেখো, এটা রাখো উপরে, এটা তোমার জিনিস, আমি উপরে লিখে দিয়েছি। সেকেন্ড ইস্যু বেরোলো নন্দিনী, সেকেন্ড ইস্যু ছাপা অক্ষরে। এবং এই যে উপরে রবীন্দ্রনাথটা আঁকা দেখছো, এটা কোনো আর্টিস্টের আঁকা না, ছাত্রদেরই আঁকা। রবীন্দ্রনাথ আঁকা ছাত্রদের আঁকা, সব ছাত্র। এখানে আমার কোনো মানে কোনো শিক্ষকের কোনো এ নেই, ছাত্রদের আঁকা, ছাত্রদের কবিতা ইত্যাদি ইত্যাদি। এটা বেরোলো তৃতীয় সংখ্যা। এখানে যে ছবিটা, এটা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির একটা স্ট্যাচু, এটার মুখে, কিন্তু এটা আঁকা, একজন ছাত্রের আঁকা। তো এই ছাত্রদের ভেতর কত প্রতিভা তাহলে লুকিয়ে আছে, শিল্পী লুকিয়ে আছে, কবি লুকিয়ে আছে, প্রাবন্ধিক লুকিয়ে আছে, সবই তো লুকিয়ে আছে। এগুলো কিন্তু তুলে ধরা, তাই এগুলো আমি করেছি। আমি এই মানে উপহার হিসাবে এই 3টে বই বর্তমানে যিনি বিভাগ চালাচ্ছেন তার হাতে দিয়ে গেলাম একটা নমুনা হিসাবে। আর এখানে এত সুন্দরভাবে এটা করেছে, আমি নিজেকে কৃতার্থ ভাবছি। কী কারণে? আমি বহু বিশ্ববিদ্যালয়ে বহু কথা এরকম বলেছি, প্রায় কোনোটাই কার্যকরী হয়। এটা আমার দুঃখের কারণ হলেও হয়তো আমি সেভাবে বলতে পারিনি, নিজের অক্ষমতা। কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ে অন্তত আমার কথাটা রেখেছে, তার জন্য আমি নিজেকে কৃতার্থ ভাবছি। তোমরা সবাই সবাইকে ধন্যবাদ। তোমরা শুধু লিখে যাও, 10টা কবিতা লিখবে, একটা কবিতা ছাপা হবে, এবং সেটা তোমরা আরো সবাইকে দাও। তোমাদের দেখে অন্য বিভাগেও দেখবে এরকম বিভিন্ন পত্রিকা চালু হবে, এবং সেগুলো বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি হিসাবে যেন এটাকে ছেড়ে দিও না। আমি আমি এখন নেই, রিটায়ার করছি, কবে রিটায়ার করছি, বা বিভাগ থেকে আমি বিদেশে চলে গিয়েছি ইত্যাদি, বন্ধ হয়ে গেছে, রবীন্দ্রভারতী হয় না এখন। কিন্তু আমি বলছি, এটা তোমরা সবাই এটাকে কন্টিনিউ করো। হয়তো 2 বছর আছে, তারপরে 2 বছর তোমরাই করবে। আমি যখন বিভাগের দায়িত্বে ছিলাম, আমার সঙ্গে 6 জন শিক্ষক, মানে ইউনিভার্সিটি টিচার, তারা সবাই আমার সাথে। তা তোমরাই একদিন এই ঘরে বসবে, এই চেয়ারে বসবে, যেই ঘরে এখন শুভেন্দু বসছে, প্রতাপ বসছে, ও বসছে, তোমরা যে চেয়ারগুলোতে বসছো, তোমরাই একদিন এইখানে বসবে। এটা যেন সেই দিন পর্যন্ত চলে। আমি সবাই আবারও আমার ধন্যবাদ জানাচ্ছি। কৃতজ্ঞ।